আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখো রেগুলার 2টা কারি লইয়া আইছি। এই কয়দিন থাকি আমি একটু বিজি আসলাম। আমার বড় মেয়ে তানার হাজবেন্ডের লইয়া, আমার দামদরে লইয়া উমরাত গেছেন। তো ওটা লইয়া কিছু ব্যস্ত আসলাম। আপনারা সবাই দোয়া করবা। তাইতেন বালাবালি পৌঁছিছন, উমরাও করছেন, আরও তো করলে দিলে 10 দিনের লাগি গেছেন। দাদাই আমি একটু ব্যস্ত থাকার দরুন আমি আর ফোন নিয়ে করতাম পারছি না। আল্লাহ দিলে মাশা আল্লাহ আমিও 2বার গেছি, আমার ফুড়িনো বড় ফুড়িও 2বার আল্লাহ দিলে গেছেন। আল্লাহ কবুল করতা আমরা রে সব রে, আর সবরে আল্লাহর বাড়ির যাইবার তৌফিক দিতা, ওখানেও আমরা দোয়া করি। আর আপনারা বালা খাইবা। আমি রেগুলার 2টা কারি বয়াই, আর একটা থোড়া করে মাংস আলু দি বোনা করবো। আমার ছেলে তো খাইন না, তাই আলু ছাড়া আর কোনো সবজি খাইন না। আর একটা টক রান্ধি, আর আমি আরও বেড়ের মাংস অল্প করে একটু রান্ধি আর ছোট ছেলের লাগি। ও আমি বয়াই দিছি। আপনারা দেখো রোজ জেলা যেমন ভাবে আমি রান্ধি ওইভাবেও আমি বয়াইছি। তেল দিছি গরম হোক, আর মিঠর মাঝে ওই দেখো অল্প 1 কেজি মাংস ওই বইন। আর দেশের বিরিয়ানি নাইনি, আমরা হাফ বিরিয়ানি হাড্ডি গুড্ডি সবটা লগে দিয়া দে। আর এই দেখো একটা বেড়ি, অল্প বেড়ির মাঝে 1 টুকরা আদা রসুন আর 5 ফোড়ন, ডালচিনি, তেজপাতা দিছি। এই যে বিসমিল্লাহ বসাই দিছি আপনার তো সামনে সপ্তাহ দিয়া। আর কারি পাউডার সপ্তাহ দিলাই একসাথে। আর বড়ই দি টমেটো দিয়া, আর এই যে লেমনের রস সবটা খাটিয়ে আনি লিছি আপনার তোর কাছে ইজি কুকিং দেখাইবার লাগি। 2টা বড় বড় টমেটো আছে, আর পেঁয়াজ ওয়াজ বানাইয়া মাছ গুছ দইয়া আপনার তোর মাঝে আমি আইই, যাতে আমার রান্নাগুলা ইজি হয় আর আপনারারও সময় কম যায়। ও আমি দিলাই আর পেঁয়াজ আমার পরিমাণ মতো মিঠর মাঝে দিলাইছি। আর আস্তে আস্তে কারি পাউডার দিব। এই যে এখানে ছোট একটা রসুন আছে, ও টকর তরকারি দিলাই। আর কোন বালা তেল দিছি, এই হাঁড়িটা বেশি গাড়ি তো গাঢ়, এর লাগি আস্তে আস্তে ইয়র আমি হাঁড়িটা একটু বড় বয়সে মাছের খোল্লা উল্লা দিয়া ফাঙ্গাস মাছ আর কি 2 প্যাকেট আনিল ইসলাম। কই আগে খাইলা, এগুন বেশি মজা পাইছি না আমি। এই আস্তা ফাঙ্গাস একবার আনছিলাম, মজা লাগছে, বাট এই প্যাকেটের এগুলো আমার অত বেশি মজা লাগছে না। এখন কই আর টক দিয়ে খাইলাই তো ভালো লাগে, ওটার দায় টক দিয়ে সকাল সকাল খাই নিতাম চাই। আর মাছ দিছি, খোল্লা খাটা ওটা সবটা দিছি, দিয়ে একটা টক রান্ধিলে। আর এখন কারি পাউডার এখনো দিছি না, মিঠর মাঝে আমি দিমু, লবণ উবনও দিছি না। এই যে আমার রসুনটা লাল লাল হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিমু পরিমাণ মতো। টকর মাঝেও তো পেঁয়াজ দেওয়া লাগতো না। এই যে 2টা কাটিছিলাম মিডিয়াম সাইজের এই কিতা পেঁয়াজ রয়েছে কত খান। কারণ আমি এত বেশি বেশি কিছু দেই না আমার তরকারি অল্প করে রান্ধি তো। এই যে ও এখন দিমু আমি লবণ আর কারি পাউডার ওটা মিঠর মাঝে, আর ইটার মাঝে টকের মধ্যে পেঁয়াজ লাল হোক, তারপরে দিমু। এখন আমি 2 কারির মাঝে লবণ দিলাই, এই যে 1 চামচ পেঁয়াজ, আর মিঠর মাঝেও 1 চামচ পেঁয়াজ লাগলে পরে মানছে দেখি তো যত লবণ দিন তরকারিত আমার দেখতেও ডর লাগে। লবণ টবণ এগুলো একটু কম খাওয়াও বালা। এই যে কারি পাউডারগুলা আমি দিলাই আর ইয়ের মাঝে মিঠর মাঝে। এই যে 1 চামচ কারি পাউডার দিলাম, আর আধা চামচ মরিচ আমারি গু এক্সট্রা হট চিলি পাউডার দিলাম, জিরা ধনিয়া একসাথেও দিলাইলাম, আর হলুদ দিয়ার এই যে হলুদ ও দিলাইছি। মিটগুলা আস্তে আস্তে
আমি ই চুলা থাকি মিটিগু ও চুলাত নিমুগি আমার একটাতে আগুন আর বেশি আর এগুলো ফরিলি আর এখন মিটগুলো আস্তে আস্তে বাগার দিয়া রান দিয়া যে মজা বাইবই নকল একসাথে দিয়াও সেম মজা আপনি খালি যদি বালা করে বুনিতা পারেন বুঝছেন নি তে সবটাও মজা হয় এই যে আমি বসাইয়া রাখি দিলাম আমার মিটগুলা দেখাইবার কিচ্ছু নাই ও খালি লাড়াছাড়া করম খালি আমি অল্প একটু পানি দিই আমার হাফ কুক হয়ে গেছে পেঁয়াজগুলা এখন আমি আমার টকর তরকারির মাঝে মরিচ মশলা দিব আমি এত বেশি কিচ্ছু দিতাম না টকর মাঝে আমি এত বেশি কিচ্ছু খাই না 1 চামচ ভর্তি করি হলুদ দিয়েছি হলুদ আমি একটু বেশি খাই আর রসুন বেশি খাই অল্প একটু মরিচ দিম ওই যে অল্প মরিচ দিছি আর অল্প একটু ধনিয়া দিই আর এই যে আমি টকর তরকারি পাউডার অল্প দিম ওই যে হাফ চামচ আমি এত বেশি কিছু দিতাম না আমার টকের তরকারির মাঝে এত বেশি কিছু খাই না হালকা পাতলা করে রান্ধি বুঝছেন নি ভাই বোনের ওপর আপনারা যেলা খাইন আপনারা ওলা দিবা আগে খাইছি খুব বেশি কাঁচা মরিচ টরিচ দিয়া ভাই বোনকল আমি রান্ধিছি এখন আমার জাল বেশি খাইতাম পারি না বেমারি হয়েছি তো বয়স হয়েছে ডায়াবেটিক্সও হয়ে গেছে তো ডায়াবেটিক্সের দরুন আমার মুখটা বুঝছেন এখন দেখো আমি আমার মশলাগুলা বাজা বাজা হয়ে গেছে এখন আমি টমেটো দিলাইম এই যে টমেটো দিলাইলাম টমেটোগুলো একটু গলক তারপরে মাছ দিলাইমো মাছ দিয়া জল দিবার সময় বড়ইগুলা দিলাইমো মাংসগুলা আস্তে আস্তে ওইব এগুলা আর কিতা দেখাইতাম আমার তো অনেকটা মিঠর কারি আছে বড় ডেগো বয়াইলে মানুষের গড় বেশি মানুষ থাকলে বড় ডেগ দি বয়াইলে এই তরকারিগুলা ওই যায় গলিও যায় আমার অল্প মাংস তো এগুলা গলতে গলতে আমার ঘন্টা লইয়া টান দিব আশা করি আপনার তোরে বুঝাইতাম পারছি এই যে আমি বড়ইগুলা এখনো দিলাইমু এই যে এগুলা শুকনা বড়ই থাকে টর আমি বাঁচিয়া উচিয়া দইয়া আনছি এখন দিলাই একটু নরম হোক তো চেঙ্গা বার হইব এই দেখো একটা মাছগুলা আমি লেবুর রস দি লবণ দি আর হলুদ দি ভিজাইয়া দইছি আমি এগুলা বাজি করতাম না একটু তরকারি বুঝছেন আমি মাছগুলা এখন দিলাইমু আপনারা হইতে পারেন আমি সময় লাগাইয়া করি না আমি একটু চট জলদি কাম করতে বালা পাই বুঝছেন আমি ওই যে সারাদিন মুরাইয়া পারি না রে বাই বই নকল আমার ওলা ওই যায় গিয়া অল্প একটু পানি দেই যাতে মাছটারে খসানি হয় এই যে
খাসা মাছ তো বাজি করছি না, ওই টক দিয়ে রান দিতাম। আর যেহেতু জল দিলাইমু এত এই লেবুর রসটাই যে লেমন জুস দিলাইমু পরিমাণ মতো, কারণ এই দেশের বড়ইয়ের মাঝে কোনো টক বেশি বার হয় না, বুঝছেন নি? বাংলাদেশের বড়ই শেষ হয়ে গেছে আমার, আর এখন তো কেউ নাই আমার বাড়ির। আমরা সব তো দেশে থাকি, হরি মারা গেছেন, মা বাপও মরি গেছেন, আর কেউ দৌড়া নাই দেশ থাকি, গেলে ফুরিন আনন। এই যে টমেটো পিউরি, একটা আমি সারা জীবন খাই মিট চিকেনের মাঝে, ও দিলাইছি আমার পরিমাণ মতো। মিটগুলা হইতে হইতে অনেক সময় লাগে যাব, আমি আপনার তোর এত সময় দাঁড় করাইয়া রাখতাম না। আপনারা আমার বড় মেয়ের লাগি দামান্দর লাগি দোয়া করবা, তারা যেন সুন্দরভাবে এখনও গেছেন না তাইন এই মদিনাত গেছেন না তাইন রবিবারে গেছেন উমরা করবার লাগে, উমরা করিয়া আসছেন। এখন খালি তো ফল করে আল্লাহর বাড়ি 6 দিন থাকবা, আর 4 দিন থাকবা মদিনাত। আপনারা দোয়া করবা যাতে আল্লাহ টান রে বালাবালি সপ্তাহ করেন। আমি এখন জুল দিলাই আর টকর মাঝে গরম পানি দিছি, বুঝছেন নি? এই যে জাল খাইবারও ফুটা দিমু, টকের তরকারি যা খাসা মাছ রাঁধছি তো, আর অল্প একটু পানি দিমু যাতে বালা করে মাছ খাসা মাছগুলা জাল খায়। এই দেখো একটা কাপ দিদি আর 1 কাপ বরিয়া দিতাম না। এই যে এই দেখো এখানে অনেকটা মাছ তো জাল খাইতে হইব, আমি লেবুর রসও দিলাইমু আমার পরিমাণ মতো, আপনারা শুধু দেখাইমু। ও লেবুর রসও দিলাই আর একসাথে। এই দেখো চট জলদি রান্দা, এই আমি আমার পরিমাণ মতো দিলাইলাম আর কি, টেবিল স্পুনে 3 টেবিল স্পুন হইব, খুব বেশি টক একটার মাঝে, যে কোনো সুপার স্টোরও আপনারা পাইবা এগুলা। এই যে জল দিলাইছি, আর এই যে মিটগুলা বালা করে বুনাও, অল্প মিট বারবার হই আর আপনার তোরে এগুলা বুনিতে সময় লাগে। আমি আলু দিয়া পানি দিয়া আমি আপনার তোর ভিডিওটা অফ করে নিব, কারণ এত সময় মিটগুলা আরও 20-25 মিনিট জাল খাইব তো, আর আমি এতক্ষণ থাকতাম না এনো, আর আপনার তোরেও কষ্ট দিতাম না। আরও আমার মিটর চিকেনের তরকারি আছে, আর আমার বৌমায় বাজি করছিলা সেলরি মেখরুল দিয়া, মেখরুল ফিস্টি সেলরি বিরান বাজি করছিলা, রয়েছে টকের তরকারি রয়েছে। আমার গরো টক আমি একটু বেশি খাইয়ের লাগি, আমার টক আর বাজি একটা থাকাও লাগে, বুঝছেন নি ভাই বোনরা? আপনারা আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আমরা লাগি দোয়া করবা। আমি তো ব্লগ চ্যানেল করি না, আমি কুকিং চ্যানেল করি, এর লাগে আমি আপনার তোরে সম্পূর্ণ সপ্তাহ দেখাইতাম পারি না, আনাইলে খাটাকুটি করলাম মনে আপনার তো সামনে। আর খাটাকুটি করতে আপনারা জানেন তো অনেকটা সময় লাগি যায়, বুঝছেন? এই যে আমার মিটগুলা আল্লাহ দিলে মাশাআল্লাহ বুনা বুনা হয়েছে, তেল ছাড়ি দিছে। এই দেখো বুনা বুনা ওর। এই যে এখন আমি আলু দিয়ে আরো কতগুলো কষাই নিব। ও 2টা আলু দিছি, 2টা আলুরে ফুয়াই আলু খাই, আর আমরাও আলু খাই। আমি রেড মিট একদম কম খাই, বেশি খাই না, আমার ডাক্তারে না করছে না। আমি এমনিতেও মিট চিকেন এগুলো একটু কম খাই, মাছ বাজি শুটকি ওগুলা বেশি খাই, বুঝছেন? ডাইলও খাই, মিট একবারে কম খাই।
ওই তো হাড্ডি গুড্ডি তা ফুয়াই খাইতা নাই ওটা খাইমো আমরা তাই তো আগলস মিট খাইলিবা একবার বা তো খাইবা ফুয়াই তো তার লাগি অল্প করে ছোট ছেলের লাগি রান্ধি আর কি ও আমি আলু দিলাইছি আলু দিয়া জুল দিয়াও আমি আপনার তোর গেছ থাকি যাই মুগি আর এই যে টকের তরকারি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিবা আমি ধনিয়া পাতা লামাইবার সময় দিমু এখন দিতাম না কারণ এগুলা ফ্রোজন তো আর এগুলা গ্রান যায় আগে দিলাইলে লামাইবার সময় দিমু বুঝছেন নি ভাই বোনরা আমার মেজো মেয়ে আমার 2 নম্বর মেয়ে আর কি তাই বড় হজ হরিলাইছেন উমরাও করছেন 2-3 বার আমার মেজো দামানদেও তাই অনেকবার গেছেন মাশাল্লাহ তাই তাই উমরা করছেন বড় হজও করছেন খালি ছোট মেয়ে গেছেন না আল্লাহর হুকুম হইলে ছেলে 2 জন আর ছোট মেয়ে যাইবা আমি বড় হজ করছি না আল্লাহ যদি হুকুম করেন আশা করছি যাইতাম দেখি যাইতাম আল্লাহ যদি আশা ফুরাইতে যাইমু আপনারা দোয়া করবা আমরা লাগে এই দেখো কা বলো কাইছে কাসন্নি এখন আমি জাল একটু কমাইয়া দিলাই হসুলাত নেই দিয়ে ও মিটিকটা বড় চুলাত আনি লিছি শুধু আপনার তোরে দেখাইবার লাগে এই দেখো কা অল্প মিট 1 কেজি মিট হইব ছোট হাড়ি দিয়ে বসাইছি একটা বিরিয়ানি আর হাফ বিরিয়ানি আমরা এগুলার মাঝে হাড্ডি গুড্ডি সব তা থাকে আর মাঝে মাঝে লেগর মিট আনি বুঝছেন নি বেশি অংশে আমরা একটা বেড়ি নাইলে হাফ বেড়ি আনিলাই এখন আমি হাফ বেড়িও বেশি আনি কারণ আমরা মানুষ 3 জন মাত্র খাওয়া আর গাড়ি ঘোড়া আছে তো সব সময় শপিং করতাম ফারি করি এত বেশি একসাথে করি না শপিং এই আস্তে আস্তে ওক এই দেখো আর একটু আমি লড়াচাড়া করিয়া জল দিলাইমু এই যে আমি পরিমাণ মতো সব জাত মরিচ মশলা দিছি আমি এত গুদগুদা করে খাই না আমার তরকারি হাল পাতলাও হইতো না গাড়িও হইতো না বুঝছেন ও দিলাইমু জল এই যে কাপ দিয়ে আনছি আমার আছে ওই গ্লাসের জগ আমি আর খাবারটাকে বার করিয়ান না আমার নিজের ভাই বোন রে আমি দেখাইতাম মতো ফ্যাশন করতাম কিতা আলুর তরকারি একটু জল দিতে হয় আর অল্প একটু দিমু এগুলা জাল খাইব তো তার লাগে আর অল্প একটু দিলাইমু অল্প দিছি এই যে 1 কাপের মতো পানি গেছে আর এই দেখো কাটকের তরকারি ওর আস্তে আস্তে লামাইবার সময় ধনিয়া পাতা দিলাইমু এতক্ষণ আপনারা আমার সাথে থাকার লাগি অশেষ ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলা ফুল দেখবা আমার ভিডিওগুলা দেখবা ফুল আমি তো শর্ট ভিডিও বানাই কারণ আপনারা দেখতা আর আমারে কমেন্ট দিবা লাইক করবা আর সাবস্ক্রাইব করবা আমার নতুন ভাই বোন যারা আর কি ছেলেমেয়েরা আছেন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আপনাদের সহযোগিতায় অনেকটা পার হয়ে আইছি আমি বুঝছেন এখন আপনারা আর সাথে থাকবা আমার সবাই বেলা থাকা সুস্থ থাকা আইজ এই পর্যন্ত এই দেখা মিঠো আস্তে আস্তে উতরাইব আর মিঠোরে আমি আরও 15-20 মিনিট 15-16 মিনিট আমি রাখবো চুলার মাঝে কম গ্যাসের মাঝে আর মাছের তরকারিটা আর 10 মিনিট বাদে আমি লামাইলিমু ধনিয়া পাতা দিয়া তো সবাই বেলা থাকা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম।